10 দিন পরে গেছে। ও আল্লাহ, কালকে রাতে গেছে তাই তো? রাত 9টা বাজে, সেই সময় আমার মেয়ে আগে দিয়ে গেছে। কালকে যাইতো না, যাইতে 2 দিন পরে। তা ওই ড্রাইভারটাকে ডেকে নিয়ে গেছে। ওই ড্রাইভার ও যাত্রী চাচ্ছিল না, কালকে শুক্রবার না, কালকে খেলাও করেছে। ও যাত্রী চাচ্ছিল না, ওই ড্রাইভার বলে অন্নাগত ফোন দিচ্ছে, দিয়ে দিয়ে নিয়ে গেছে। 1টা বাজতে 1 মিনিট যখন বাকি, তখনও আমারে কল দিছে। আমি ঘুমাইছিলাম, আমি আর ওর কল ধরতে পারিনি। পরে আমি ভাই মানে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ আসিয়ায় ওরে ডাক দিয়ে চার দোকানে বসা। ভাই আমি যদি বাসায় ফিরে থাকি, সকালবেলা এসে ওরে আগে ডাক দিই, ডেকে তারপরে 2 ভাই একসাথে বসি। উনি আজকে খেলাফত আন্দোলনের সমাবেশে যাচ্ছিলেন ঢাকায়। সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ আপনারা জানেন, সেই সমাবেশে রওনা দিয়েছিলেন 11:30টার সময়। দেওয়ার পরে আমরা রাত 3টার পরে ফোনে জানতে পারি পদ্মা পার হয়ে আষাঢ়া নাকি জায়গা, সেখানে রোড অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন। এরপর আমরা বিভিন্নভাবে ফোনে কন্ট্যাক্ট করি, জানতে পারি যে তখন শ্রীনগর থানায় ওনার লাশ আছেন। তারপর আমাদের 2-3টা ভাই ঢাকায় ছিল, তাদেরকে সেখানে আমরা সকাল 8:30-9টার দিকে পাঠাইতে সক্ষম হই। এরপরে থানার কার্যক্রম শেষে আমাদের সম্ভবত 11:30-12টার দিকে আমরা লাশ হাতে পেয়ে অ্যাম্বুলেন্সে এখন আসতেছেন। তারিখ শনিবার ঢাকা সরার উদ্যানে চরমোনা পিসার হুজুরের নির্দেশে একটা জনসভা আয়োজন করা হয়েছিল, মানে জমায়েতের আয়োজন করা হয়েছিল। তা সেখানে আমরা যশোর থেকে, আমাদের এলাকা থেকে 2টো গাড়ি যাওয়া পথে পদ্মা সেতু পার হয়ে যাওয়ার পরে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায় গেছে। মানে না, আমি তার পিছনে গাড়িতে ছিলাম। কি দেখছিলেন? মানে আমরা অ্যাক্সিডেন্ট করার পরপরই আমরা 10-20 সেকেন্ড আমাদের লেগেছে পৌঁছাতে। তা ট্রাকের পিছনে মারিয়ে দিচ্ছিল, বাস নিয়ন্ত্রণ হারায় আর আইল্যান্ডের উপর তুলে দিচ্ছিল গাড়ি। ওই গাড়িতে মোট কতজন? মোট প্রায় 50 জনের মতো ছিল গাড়িতে। তার ভিতরে জায়গা স্পট হয়েছিল 2 জন, আর মেডিকেল হাসপাতালে যায় ঢাকা, ওখানে যায় আর 4 জন। মোট মারা গেছে কয়জন? 5 থেকে 6 জন, এখন ক্লিয়ার পায় 5 থেকে 6 জন বলা হয়েছে ওখান থেকে। আর পঙ্গু হাসপাতালে রয়েছে 2 জন, তাদের অবস্থা, অনেকের অবস্থা মনুষ্য। আমার ছোট চাচা, আমি হচ্ছে ওদের পাশের বাড়ি। আমার যখন ভোরবেলায় মানে ফোন পেয়েছি, আমি ফজরের আজানের আগ দিয়ে, যে আমার ভাবি আমাকে ফোন দিয়েছে যে এরকম ছোট চাচা অ্যাক্সিডেন্ট করেছে, সমাবেশে যাচ্ছিল, আপনি আসেন। আমি তখন আজানের আগে তো মনটাই ডাকছে, তখন বলছি কি যে কাকে কি ভেসে আছে বলো তো, কি হয়েছে? তখন বলতেছে কি যে না, কাকে মারা গেছে আপা, আপনি আস্তে আস্তে আসেন। আমার কাকা ছোট বাচ্চাদেরকে অনেক আদর করতো, আমার কাকা অনেক ভালো মানুষ ছিল।